আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় থেকে ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের একটা সমন্বয় দেওয়া হবে। এটার জন্য একটা যে ফর্মটা আছে, এই ফর্মটা একটু আপনাদের সামনে দেখানো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মসজিদের নাম, ওই মসজিদের নাম লিখতে হবে। যে এই মসজিদটা কোন গ্রামে অবস্থিত ওটা লিখতে হবে, গ্রাম, ডাকঘর, ইউনিয়ন এবং কত নং ওয়ার্ডে এবং উপজেলা এবং জেলা তো এখানে আছে। তারপরে হচ্ছে এখানে যে ইমাম আছে, ইমাম সাহেব এখানে নাম লিখবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা। এরপরে অন্য কোনো পেশা থাকলে, যদি অন্য কোনো পেশা থাকে তাহলে এখানে লিখতে হবে, যদি না থাকে তাহলে খালি থাকলে হবে। তারপর হচ্ছে এখানে যে সরকারি কোষাগার থেকে কোনো বেতন বা সম্মানী পায় কিনা, উত্তরে হা হলে বিস্তারিত লিখুন। যদি এখানে কেউ যদি বেতন পায় তাহলে এখানে বিস্তারিত লিখতে হবে, যদি কেউ না পায় এখানে খালি থাকতে হবে, ক্রস চিহ্ন দিতে হবে না, শুধু খালি থাকলে চলবে। তারপর হচ্ছে এনআইডি নাম্বার, ওই খতিব সাহেবের এনআইডি নাম্বার দিতে হবে। তারপরে ওই খতিব সাহেবের এখানে বিকাশ নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে ইমাম সাহেবের নাম, স্থায়ী ঠিকানা। তারপর এটা যদি কোনো পেশা থাকে তাহলে লিখবেন, আর না থাকলে নাই, খালি। তারপর সরকারি কোষাগার থেকে যদি কোনো বেতন পায় তাহলে এটা এরকমভাবেই খালি। তো ইমাম সাহেবের এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার। ঠিক তেমনিভাবে মুয়াজ্জিন সাহেবের একই অবস্থা। মুয়াজ্জিন সাহেবের এই ফর্মটা পূরণ করতে হবে। খাদেম সাহেব যদি থাকে তাহলে এরকম ফর্ম পূরণ করতে হবে। এবং শেষের দিকে দেখা যাচ্ছে যে মসজিদ কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক। তো এখানে ওনাদের সিগনেচার, যে কোনো একজনের সিগনেচার নিয়ে তারপর আমাদের এই সিল দিতে হবে।